প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তার সভাপতিত্বে সকাল 10টায় শুরু হয় মন্ত্রিপরিষদ সভা। এই সভায় যোগ দিয়েছেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। আজ প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভা ও সবশেষ অগ্রগতি পর্যালোচনা। এছাড়া সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনার জন্য গঠিত কমিটির সভাও করবেন তিনি। সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। আরও তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মোহন, বৈঠকটি তো শেষ হয়েছে। আজকের বৈঠকে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, কি কি সিদ্ধান্ত আসলো জানাবেন বিস্তারিত আমাদের। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। লাবণী, সকাল 10টার সময় কিন্তু আসলে মন্ত্রিপরিষদের যে বৈঠক নির্ধারিত সেই বৈঠক শুরু হয় এবং সেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই বৈঠকের পরে আসলে একটি সংবাদ সম্মেলন করেন বা ব্রিফ করেন ক্যাবিনেট সেক্রেটারি অর্থাৎ সচিব যিনি রয়েছেন নাসিমুল গনি, তিনি করবেন। কিন্তু এর মধ্যে আসলে কয়েকজন মন্ত্রী যারা বেরিয়েছেন বা মন্ত্রীরা যারা এদিক থেকে গিয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। কয়েকজন আমাদের সাথে জানালেন যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত সেটি হলো যে আপনার ঈদের ছুটি নিয়ে 18 তারিখ আসলে নির্বাহী আদেশে ঈদের ছুটি দেওয়া হয়েছে। সেই হিসাবে 17 তারিখ শবে কদর, 18 তারিখ আসলে নির্বাহী আদেশ এবং 19 তারিখ থেকে যে সরকারি নির্ধারিত যে ছুটি সেই হিসাবে 19 থেকে 23 অর্থাৎ 17 থেকে 23 মার্চ পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা ছুটি পেতে যাচ্ছেন এবং নির্বাহী আদেশে 18 তারিখের ছুটির বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন গণশিক্ষা ও প্রাথমিক বিষয়ক যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রয়েছেন ববি আজ্জাজ, তিনি কিন্তু বলেছেন। এর বাইরেও আজকে আসলে যেহেতু খুবই ক্যাবিনেট বৈঠকে আসলে সব বিষয়ে কথা বলা হয়, সেই জায়গায় আসলে মধ্যপ্রাচ্যের যে ইস্যু সেই ইস্যুটা খুবই গুরুত্ব পেয়েছে বলে আমরা জেনেছি যে বাংলাদেশের অনেক প্রবাসীরা সেই দেশগুলোতে রয়েছে, বিশেষ করে আপনার বাহরাইন, দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, তাদেরকে কীভাবে নিরাপদে রাখা যায় এবং সেখানে যদি আসলে খুব বেশি ক্রাইসিস বা সংকট দেখা যায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা যাবে কিনা বা আনা হবে কিনা সেই বিষয়গুলো আলাপ উঠেছে। আলাপে ছিল যে আসলে আপনি জানেন যে হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বা যদি বলে একটি জায়গা, ইরান যে অংশটুকু আসলে ধরে রেখেছে সেই হরমুজ প্রণালী বন্ধের কারণে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে। সেই জায়গায় দেশে আসলে এই ক্রাইসিস সংকট কীভাবে মোকাবেলা করবে এইসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে। মোটা দাগে যখন ক্যাবিনেট সচিব আমাদেরকে ব্রিফ করবে সেই বিষয়টা আমরা আরও সুনির্দিষ্টভাবে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। লাবণী, মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সচিবালয়ে, নিশ্চয়ই এই বিষয়ে আরও তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।